শেষ মুহূর্তের নাটকীয়তা, অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর বিতর্কিত সিদ্ধান্ত সব মিলিয়ে আর্জেন্টিনা ও মিশরের শেষ ১৬ লড়াই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। মনে হচ্ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা বুঝি এখানেই থেমে যেতে পারে, কিন্তু এরপরই শুরু হয় আলবিসেলেস্তেদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দিয়ে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় তুলে নেয় লিওনেল মেসির দল। এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচ শেষে জয় উদযাপনের পাশাপাশি তৈরি হয়েছে বিতর্ক। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন ইএফএ। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইএফএ জানিয়েছে, বিশ্বকাপ জুড়ে দেশ ও দেশের বাইরে থাকা লাখো সমর্থকের ভালোবাসা ও সমর্থন খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা ছিল। মিশরীয় ফুটবলাররা সম্মান, সাহস এবং আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তবে একই সঙ্গে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং এর মান এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর ব্যবহারের বিষয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। তাদের দাবি, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে, যা সরাসরি ম্যাচের গতিপথে প্রভাব ফেলতে পারে। ইএফএর অভিযোগ, শুধু মিশর নয়, অনেক ফুটবল বিশ্লেষক ও বিশেষজ্ঞ ওই ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছেন। তাদের মতে, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক বড় আসরে প্রতিটি ম্যাচ পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং ন্যায্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আর্জেন্টিনা এগিয়ে গেছে কোয়ার্টার ফাইনালে, কিন্তু মিশরের অভিযোগের পর ম্যাচের বিতর্ক এখনো থামেনি। মাঠের ৯০ মিনিট শেষ হলেও রেফারিং নিয়ে আলোচনা যেন চলছেই।